রবিবার দুপুরে চিকেন ছাড়া ঠিক ভাত খাওয়াটা জমে না। তবে আজকাল একটু নতুন নতুন কিছু ট্রাই করতে ভালোই লাগে। আজকে সেই জন্য অন্যরকমভাবে একটু চিকেন বানিয়েছিলাম। প্রথমেই কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটা চপারের সাহায্যে ভালোভাবে চপ করে নিয়েছি। এই চপারগুলো থাকলে কাজের ক্ষেত্রে বেশ সুবিধা হয়। যেখানে ছুরিতে বা বটিতে কাটতে গেলে অনেকটা সময় লাগে, সেখানে কিন্তু এটার মাধ্যমে খুব সহজেই কাটা হয়ে যায়। তারপর নিয়েছিলাম কিছুটা পালং শাক আর ধনেপাতা, যেটাকে জলের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম চপ করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা। ওদিকে পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওটা জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর শুধুমাত্র ধনিয়ার গুঁড়ো। তারপর চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপর আমি ঠান্ডা করে রাখা ধনেপাতা আর পালং শাকটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন এটার মধ্যে ওটার পিউরিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পালং শাক আর ধনেপাতার পিউরিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। এটাতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ শাক থেকে অনেকটাই জল বেরোয়, আর ওই জলের মধ্যেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কষানোও হয়ে যায়। এইভাবেই ঢাকা দিয়ে রান্না করতে করতে পালং শাকের কালারটাও চেঞ্জ হয়ে এসেছিলো। দেন চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছিল। আর তারপরে নামানোর আগে আমি এখানে গরম মশলা দিয়েছিলাম, দেন নামিয়ে দিয়েছিলাম। এটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। যারা শাক সবজি খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।